Hi viewers, welcome back to Sumon's Basic English. My dear viewers, hope all of you are going fine. I am here today with a new class of Post Modifier. In my previous class of Modifier, I have shown some of the rules of free modifier and also have shown some important rules of Post Modifier. And with this consequence, I am going to discuss today another important rules of Post Modifier. So my viewers, be with me please and let's jump to our class. So viewers, we are at the point of our class. Let's enjoy the class. Viewers, post modifier আমি আগেই বলেছি what is post modifier যেটা নাউন কিংবা নাউন ইকুইভ্যালেন্ট ওয়ার্ডের পরে বসে ওই নাউনকে মডিফাই করবে সেটা হচ্ছে পোস্ট মডিফায়ার। যেটা পরে বসবে সেটা পোস্ট এবং যেটা পূর্বে বসবে সেটা প্রি। সো যে কথা বলছিলাম আমি আগে প্রি মডিফায়ার রুলসগুলো দেখিয়েছি এবং গত ক্লাসে প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ারের কিছু অংশ দেখিয়েছি। আজকে অন্যান্য বিষয়গুলো দেখাচ্ছি, সঙ্গেই থাকবেন প্লিজ। আমি প্রথমেই লিখেছি প্রেজেন্ট পার্টিসিপল প্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। প্রেজেন্ট পার্টিসিপল প্রেজ কি আমরা জানি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হওয়া অংশটাকেই আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি। এখন আমি দেখাবো কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করতে পারে। যেমন আমি লিখেছি দ্য বয় স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর ইজ নট টু মি। এখানে দ্য বয় হচ্ছে একটি নাউন এবং স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর, স্ট্যান্ডিং অংশটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এবং স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর এই পুরো অংশটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল প্রেজ। কারণ এই অংশটি এই বয়কে মডিফাই করছে। আমি সেই বালকটিকে চিনি বা এই বালকটিকে চিনি যে দরজায় দাঁড়িয়ে আছে। ভিউয়ার্স একটু খেয়াল করি, যদি আমি এতটুক বলি দ্য বয় ইজ নোন টু মি, এই বালকটি আমার চেনা, তাতেই কিন্তু হয়ে যায়। কিন্তু আমি কি বলেছি দ্য বয় স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর ইজ নোন টু মি, অর্থাৎ যে বালকটি দরজায় দাঁড়িয়ে আছে তাহলে এই স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর এই প্রেসটি এই বয়কে মডিফাই করছে। সুতরাং দিস ওয়ান ইজ পোস্ট মডিফায়ার অ্যান্ড দিস ইজ অলসো প্রেজেন্ট পার্টিসিপল প্রেস অ্যাজ পোস্ট মডিফায়ার। হোপ ইউ হ্যাভ গট দ্য আইডিয়া। অ্যান্ড দ্য নেক্সট এক্সাম্পল, আই স দ্য ফ্লোটার লাইং অন দ্য ফ্লোর। এই যে লাইং অন দ্য ফ্লোরটা হচ্ছে, যেমন আমি যদি একটু বলতাম আই স দ্য ফ্লোটার তাতেই কিন্তু হয়ে যেত আমাদের, কিন্তু আমি বললাম আমি তাকে মেঝে শুয়ে থাকতে দেখেছিলাম। তাহলে এই অংশটা যিনি ফ্লোটার তাকে মডিফাই করছে, তাকে আমি কিভাবে দেখেছি মেঝে শুয়ে থাকতে দেখেছি। সুতরাং এই পোর্টারের পর এই প্রেসটি পার্টিসিপল প্রেসটি পোর্টারকে মডিফাই করছে। সুতরাং এখানে এই প্রেজেন্ট পার্টিসিপল প্রেসটি একটি পোস্ট মডিফায়ার। দেন নেক্সট ওয়ান, হি ফাউন্ড দ্য গার্ল রিডিং আ বুক। তাহলে খেয়াল করি দ্য গার্ল হচ্ছে এখানকার নাউন এবং সে বালিকাকে বই পড়তে দেখেছিল। তাহলে কি হয়েছে, বালিকা কোন অবস্থায় ছিল, বই পড়া অবস্থায়। তাহলে এই যে রিডিং এ বুক এই পার্টিসিপল প্রেসটি এখানকার গার্লকে মডিফাই করছে। সুতরাং দিস ওয়ান ইজ আ পোস্ট মডিফায়ার হেয়ার। সো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল প্রেস অ্যাজ পোস্ট মডিফায়ার। নাও উইল সি অ্যাবাউট দ্য অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার অ্যান্ড দ্য ফার্স্ট প্লেস উই হ্যাভ টু নো হোয়াট ইজ অ্যাপোজিটিভ। আমি দেখি বাংলা লিখেছি দুটি নাউন পাশাপাশি বসে একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, সেক্ষেত্রে দ্বিতীয়টিকে অ্যাপোজিটিভ বা কেইজ ইন অ্যাপোজিশন বলে। আবারও বলছি, দুটি নাউন পাশাপাশি বসবে, সেক্ষেত্রে দ্বিতীয় যে নাউনটি থাকবে সেটা কেইজ ইন অ্যাপোজিশন হবে অর অ্যাপোজিটিভ। এবার আমরা প্রমাণ করব। আমি লিখেছি মিস্টার আহমেদ প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ ইজ আ গুড অ্যাডমিনিস্ট্রেটর। ভিউয়ার্স খেয়াল করি, যিনি মিস্টার আহমেদ তিনিই কিন্তু আমাদের কলেজের প্রিন্সিপাল। তাহলে এখানে দুটি নাউন এবং ইনি এখানে যে পরিচয় প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ এই মিস্টার আহমেদকে মডিফাই করেছে। কিভাবে, তিনি আমাদের কলেজের অধ্যক্ষ। আমরা যদি একটুক বলতাম মিস্টার আহমেদ ইজ আ গুড অ্যাডমিনিস্ট্রেটর, তাতেই কিন্তু অর্থ পেয়ে যায় যে তিনি একজন ভালো প্রশাসক। কিন্তু আমি বলেছি প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, সুতরাং এখানে মিস্টার আহমেদ আছে এবং প্রিন্সিপাল অফ আওয়ার কলেজেও আছে, প্রিন্সিপাল আছে। তাহলে যিনি প্রিন্সিপাল তিনি কিন্তু মিস্টার আহমেদ, কিন্তু এখানে এই অংশটি বসে তাকে মডিফাই করছে। সো দিস ইজ আ পোস্ট মডিফায়ার হেয়ার অ্যান্ড দিস ওয়ান ইজ আ অ্যাপোজিশন অর অ্যাপোজিটিভ। তারপর আসি বাবর, দিস ওয়ান ইজ আ নাউন। তারপর লিখেছি এম্পায়ার, সম্রাট। এম্পায়ার অফ দিল্লি ওয়াজ আ পাস ম্যান। তাহলে তিনি একজন ধার্মিক মানুষ ছিলেন। তাহলে যিনি দিল্লির সম্রাট তিনিই কিন্তু বাবর। তাহলে দুটো নাউন এবং এই এম্পায়ার এই বাবরকে মিন করছে অর্থাৎ মডিফাই করছে এবং এই অংশটা পুরোটা মিলে এম্পায়ার অফ দিল্লি। এবং আমি আগের ক্লাসেও বলেছি প্রেস কি,
প্রেজ হচ্ছে দেয়ার ইজ নো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন, তাহলে এ গ্রুপ অফ ওয়ার্ডস হোয়ার দেয়ার ইজ নো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন, তাহলে এই বাবর যিনি তিনি এম্পায়ার অফ দিল্লি, সুতরাং দিস ওয়ান ইজ অ্যাপোজিশন অর অ্যাপোজিটিভ, সুতরাং এটা একটি অ্যাপোজিটিভ অ্যাজ ফার্স্ট মডিফায়ার। ভিউয়ার্স, আশা করি বুঝাতে পেরেছি। দেন আমি আবার লিখেছি উই ইনভাইটেড মিস্টার ইসলাম এ গ্রেট ফিজিশিয়ান অফ বিডি বাংলাদেশ, তাহলে যিনি গ্রেট ফিজিশিয়ান তিনি মিস্টার ইসলাম, তাহলে দুটো নাউন এবং এটি এই গ্রেট ফিজিশিয়ান এই অংশটি মিস্টার ইসলামকে মডিফাই করছে, তিনি একজন গ্রেট ফিজিশিয়ান, সুতরাং এটা একটা মডিফায়ার এবং অবশ্যই পরে বসার কারণে দিস ওয়ান ইজ আ ফার্স্ট মডিফায়ার হ্যার, সুতরাং আমরা বুঝতে পারলাম হোয়াট ইজ ফার্স্ট মডিফায়ার। দেন আমি লিখেছি অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার, কীভাবে অ্যাডজেক্টিভ পোস্ট মডিফায়ারে কাজ করতে পারে সেটাই দেখব। আমি লিখেছি আই ডোন্ট ফাইন্ড এনিথিং রং, খেয়াল করি এখানে এনিথিং আছে এবং তার পরে রং আছে এবং রং একটি অ্যাডজেক্টিভ, এই রংটি এনিথিংকে মডিফাই করছে, অর্থাৎ আই ডোন্ট ফাইন্ড এনিথিং রং ইন দ্য পেপার্স, আমি এই কাগজগুলোতে কোনো ভুল খুঁজে পাচ্ছি না, সুতরাং এই রং হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এনিথিংকে মিন করছে, সুতরাং দিস ওয়ান ইজ আ first modifier and this one is also adjective, so we can say that adjective as a first modifier. এবার আসি নেক্সট ওয়ান, there is something abnormal in his behavior, তার আচরণে অস্বাভাবিকত্ব আছে, অস্বাভাবিক আচরণ করছে, তাহলে এই যে abnormal this one is adjective এবং তার পূর্বে আছে something, তার মধ্যে কি পাওয়া যাচ্ছে, তার আচরণে অস্বাভাবিকত্ব পাওয়া যাচ্ছে, তাহলে এই অ্যাবনর্মাল সামথিংকে মডিফাই করছে, কি ধরনের জিনিস পাওয়া যাচ্ছে তার চরিত্রের মধ্যে, অস্বাভাবিক আচরণ, সুতরাং দিস ওয়ান ইজ অ্যান অ্যাডজেক্টিভ and this one is modifying the word something, so this is called a first modifier and we know that this one is adjective. So viewers, now we'll see about the another parts of first modifier. Let's jump to the viewers. Let's take another example to make our conception very clear. আমি লিখেছি রিলেটিভ ক্লজ অ্যাজ ফার্স্ট মডিফায়ার। রিলেটিভ ক্লজটা কি? আমরা জানি যে রিলেটিভ প্রনাউনগুলো আছে সেটা দিয়ে যদি কোনো ক্লজ তৈরি হয় সেটাকে আমরা রিলেটিভ ক্লজ বলতে পারি, এবং ক্লজ কি সেটা আমি বিস্তারিত দেখাবো যখন ক্লজ এবং প্রেজের বিষয়গুলোতে যাব। তবে একটু বলে রাখতে পারি, এখানে ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হোয়ার দ্যার ইজ এ সাবজেক্ট অ্যান্ড আ ফাইনাইট ভার্ব, যেখানে একটা সাবজেক্ট থাকবে এবং ফাইনাইট ভার্ব থাকবে, সেটাই হচ্ছে ক্লজ। তো এবার আমরা আসি, দ্য বয় হু লস্ট হিজ ফ্যান ইজ পোর, এই বয়টি হচ্ছে এখানে নাউন এবং যে বালকটি তার কলম হারিয়েছে সে গরিব, তাহলে হু লস্ট হিজ ফ্যান, তাহলে এই হু লস্ট হিজ ফ্যান কাকে মিন করছে? এখানকার বয়কে মিন করছে, সুতরাং এটা একটা রিলেটিভ ক্লজ এবং সে তার পূর্বে বয় নাউনটিকে মডিফাই করছে, সুতরাং আমরা বলতে পারি রিলেটিভ ক্লজ অ্যাজ ফার্স্ট মডিফায়ার। আমাদের পরীক্ষায় লিখে থাকে যে মডিফাই, প্রি মডিফাই অর ফার্স্ট মডিফাই উইথ কি দিয়ে করতে হবে সেটা মেনশন করা থাকে, এই বিষয়টা আমাদের জানতে হবে। তারপর আমি লিখেছি আই বট এ শার্ট হুইচ ওয়াজ ব্লু, আমি একটি শার্ট কিনেছিলাম যেটি ছিল নীল, বা আমি নীল রঙের একটি শার্ট কিনেছিলাম, তাহলে এই শার্ট হচ্ছে এখানে নাউন এবং তারপরে হুইচ ওয়াজ ব্লু, শার্টটি কোন রঙের ছিল? নীল, তাই এই শার্টকে মডিফাই করছে, সুতরাং এবং হুইচ একটি রিলেটিভ প্রনাউন অর্থাৎ এখানে রিলেটিভ ক্লজকে তৈরি করেছে, সুতরাং দিস ওয়ান ইজ রিলেটিভ ক্লজ অ্যাজ ফার্স্ট মডিফায়ার। দেন লাস্ট ওয়ান, অ্যাডভার্ব অ্যাজ ফার্স্ট মডিফায়ার, যেমন দ্য কোয়েশ্চেন্স বিলো আর টু বি অ্যান্সার্ড, এই বিলো এই শব্দটি এই কোশ্চেনকে মডিফাই করেছে, নিচের প্রশ্নগুলোকে উত্তর করতে হবে, কোন প্রশ্নগুলো? নিচের, তাই এটা একটা অ্যাডভার্ব, সুতরাং এই বিলো এখানকার কোশ্চেনকে মডিফাই করেছে, তাই আমরা বলতে পারি অ্যাডভার্ব অ্যাজ ফার্স্ট মডিফায়ার। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, দ্য ম্যান বিহাইন্ড ইজ হিজ ব্রাদার, পিছনে থাকা লোকটি তার ভাই, তাহলে বিহাইন্ড এবং সে ম্যানকে বোঝাচ্ছে, ইন্ডিকেট করছে কোন মানুষটি? যিনি পিছনে আছেন তিনি তার ভাই। So viewers, that's all for today about the modifier, and in my next class of modifiers I will try my best to come with about the practice part, and till then stay safe and stay sound, and I'm requesting you all to be with me always. Please subscribe my channel and keep giving your support with like, comment and share. Goodbye for today.